আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে চলে আসলাম পুরুলিয়ার হাটে। এখানে এক গলিতে ঢুকছি, দেখা যাক। আমি খুঁজতেছি পুরুলিয়া হাটের বয়স কত। দেখি সামনে এক চাচা বট গাছের নিচে অনেক দিন ধরে বসে হাট করে। দেখি চাচার কাছে জিগাই। আসসালামু আলাইকুম কাকা, এখানে কত বছর ধরে হাট করেন আপনি? আমার ঠিক নাই, নাহলে 10-15 বছর বেশি। তো এই হাটের বয়স কত জানেন আপনি? না, আমি বলতে পারবো না। বলতে পারবেন না? আমার বাবাই বলতে পারবো না, বলে আইনের কথা। আপনি আমি তো দেখছি, মনে করেন যে আমি হাট করছি, আপনি দেখেনি না? না বলতেছি আমার বাপে হাট করে গেছে, আমার দাদা হাট করে গেছে, ঠিক আছে, কিন্তু এই হাটের বয়স কত? আমি বলতে পারবো না। এই হাটের বয়স কত জানেন কি আপনি? হাটের বয়স কত? করুটি হাটের বয়স কত? আমি তা তো বলতে পারে না, বলতে পারেন না আপনি? আসলে এটা নিয়ে অনেক কি করতেছি, কিন্তু এই হাটের বয়স কত বলতে পারতেছি না। আমার এখন 60-70 বয়স। ঠিক ঠিক আছে কাকা, অনেক ধন্যবাদ। পাট আছে না? আগে তো মানুষ অনেক পাট বুনছে, পাট নিয়ে মনে করেন যে আইসি নৌকা, এবং কি যে মানে পাট অনেক সময় দেখা যাচ্ছে যে অন্য মাসে তখন এই হাটটা মানে বসাইছিল কি বলতে পারবেন? ব্রিটিশ পিওর গেল না? তো কাকা এখানে হাট করেন কত বছর হলো আপনার? 75 সাল। তো এই হাটের বয়স কত জানেন কি? আমি বলতে পারবো না, আমাকে বাপ দাদারা বলতে পারতো, তারপর নাই। এই হাটটা বসাইছিল কি তাও বলতে পারবেন? হ্যাঁ, হাট বসা ছিল হলো চানমিয়া জমিদার, এই পুরুলিয়ার জমিদার, করুটিয়া জমিদার। মেলা আগে, মনে লাগে, হ্যাঁ। অতি প্রাচীন একটি হাট, করুটিয়ার হাট। এই হাটটি চানমিয়া জমিদারের আমলে হয়তো কেউ বসিয়েছিল বা আরো আগে বসিয়েছিল, কেউ বলতে পারে না। এই হাটের জন্ম কত সালে, কোথাও কোনো তারিখ বা সাল লেখা নাই, কেউ বলতে পারে না। এটি একটি প্রাচীন হাট। এই হাটে একটি সংসারের যাবতীয় সমস্ত কিছুই পাওয়া যায়। আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।